হযরত ইউসুফ আলাইহিস সালাম তো খালি মাআযাল্লাহ কয়ে যখন দৌড় দিছে, যে দরজার সামনে যায় খাট করে দরজা খোলে, যেই দরজার সামনে যায় খাট করে দরজা খোলে। সামনে যাইই পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, মিশরের গভর্নর আজিজে মিশর তার সামনে যায় পড়ছে, পিছনে জুলাইখা। জুলাইখা তো জামাইরে দেখকেই মারছে পল্টি, জাকাত ব্রে পল্টি মেরে দিছে। কি কয়? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম। যা কয় আপনার বউর লগে যে বাজে কাজ করতে চাইছে তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন এই কারবার। এখন শাস্তি নিজেই কয়। বউ শাসিত সমাজে বউ নিজেই সিদ্ধান্ত দেয়, কয় শাস্তি দুইটার একটা করা উচিত। কি? একটা হইলো হয় জেলখানায় দেন, আর নয় রিমান্ডে নিয়ে ইচ্ছা মতন একটা পিঠা দিয়ে দেন। আজিজে মিশর বুঝছে বেডি তোমারে আমি চিনি, তুমি ইউসুফের উপর কালিমা লেপন করছ, কিন্তু করবো কি? দেখছে তো ভিতর থেকে দৌড়ে আইতেছে। তা হযরত ইউসুফকে আজিজে মিশর জিজ্ঞেস করছে কি ঘটনা, কি ইউসুফ ঘটনা কি? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বাল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেডি করছে। তা আজিজে মিশর কয়, তুমি যে এই কথা বলো, দলিল লাগবো না, দলিল দাও। দেখেন এখানে 2 নম্বরই একটা হয়ে গেছে ফাঁকি দিয়া। অপরাধ করছে, দাবি করছে জুলাইখা। কে দাবি করছে? এই বুঝেন, মানুষে বলবেন, ছাত্ররা বুঝো, অপরাধের দাবি করছে কে? বিধান হচ্ছে দাবি যে করবে প্রমাণ সে দিবে। কি? দাবি যে করবে প্রমাণ, অস্বীকার যে করবে সে কসম খাইবে। কি মানা? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। সেই হিসাবে দলিল প্রমাণ দেওয়ার কথা জুলাইখার, যেহেতু তার দাবি। ইউসুফের কাজ হলো আল্লাহর কসম খাইয়া অস্বীকার করো। আর এখন দলিল চায় কার কাছে? উল্টাই লুকির লেগে। কারণ হইলো হেরা তখন ক্ষমতায়, বুঝেন না এই কথা? হেরা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আহা পাবলিক বুঝে না, বুঝলে আমি এই সূক্ষ্ম কথা বাদ দিলাম, বাদ দেন কথা। হযরত ইউসুফ কয় আমি দলিল পামু কই? ভিতরে ছিলাম আমরা দুইজন, দলিল পামু কই? কিন্তু তিনি মনে মনে আস্থা ছিল, আমি যে আল্লাহকে ডাক দিছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যে কান্নার আওয়াজ আছে একটা। জুলাইখার ফুফাতো বোন আসছিল বেড়াইতে, পিচ্চি কোলে একটা, পিচ্চি এমন চিৎকার, কান্না থামে না। হযরত ইউসুফ বুঝা গেছেন ওইটাই আল্লাহ পাঠাইছে। ওই যে পিচ্চি কান্দতেছে অরলে, জুলাইখা খুশি, মোল্লা খাইছো ধরা, এবার পিচ্চির বানাইছো দলিল, তুমি খাইছো ধরা, খুশি বেরি। আল্লাহ ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, পিচ্চি আসছে আজিজে মিশর, যেহেতু ইউসুফ দলিল বানাইছে। আজিজে মিশর পিচ্চিরে জিজ্ঞেস করে, পিচ্চি কথা কও, কে অপরাধী? আল্লাহ পিচ্চির জবান খুলে দিস। এখন পিচ্চি কি কয়? পিচ্চি যদি বলতো ইউসুফ নির্দোষ, জুলাইখা অপরাধী, তো কইতো ইউসুফ তো যেই কেরামতি দেখা এটা জাদু মাদু হইতে পারে। পিচ্চিরে দিয়ে আল্লাহ এমন কাটিং করে কথা বের করছে যেন ছাই দিয়া ধরছে, ছোটাছুটি নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি? ইউসুফের জামা চেক করেন। সুবহানাল্লাহ কইবা না? কি চেক করতে কইছে? কয় ইউসুফের জামা চেক করেন। কয় জামা চেক করবো মানে? কয় দেখেন জামা ছিঁড়া কোন দিক দিয়া, সামনে দিয়া না পিছন দিয়া? আল্লাহু আকবার। কয় যদি দেখেন সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন জুলাইখা ঠিক, ইউসুফ অপরাধী, ধরতে গেছে, মহিলা নিজেরে বাঁচাইতে যায় জামা জমা টাইনা ঝেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো ইউসুফ ঠিক, মহিলা মিথ্যাবাদী, ইউসুফ পালাইতে গেছে, মহিলা পেছন দিয়া থাবা মারছিল। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আয় হায় আজিজে মিশরের গভর্নর দেখেন যে ইউসুফের জামা পিছন দিয়া ছিঁড়া।
সাথে সাথে কয় ইন্নাহু মিন কাইদি কুন্না, তোকে ষড়যন্ত্রের বাস হয় না। আর ইউসুফ যে কি কয়, আরি দান হাজা কেউ কয়টিও না, মানিজ্যতের ব্যাপার। গত 2 রোজা আগে, রোজার মধ্যে ঢাকা কলেজের ছাত্র মানে তখনকার ছাত্রলীগ আর কি, এখন আমরা ছাত্র বলি, আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে খুব গন্ডগোল হয়েছে একটা মারাত্মক, রমজান মাস। তো আমার বাসা তো একদম স্পটে, রাস্তার উপরে। আমি তখন ছিলাম আবুধাবিতে, আমাদের এক রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল ওখানে। তো হোটেলের মধ্যে বসে বসে মাথায় খালি টেনশন, আরে আমার একটাই ছেলে ডাঙ্গর হয়েছে। ডাঙ্গর বুঝেন না? আমার ভাষা না এটা, আমি ইচ্ছা করে একটু বলছি, এটা আমাদের কুমিল্লায় ডাঙ্গর বলে না, বড় হয়েছে। তা এখন মাথায় টেনশন, ও না বের হয়ে যায়। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে যারা মারামারি করে তারা মরে না, তৃতীয় পক্ষ যারা, ওরা মরে বেশিরভাগ। এবং ওই ঘটনায় পথচারী, দর্শক, যারা কেনাকাটা করতে আসছিল, মারা গেছে এমন লোক না, ছাত্র মারা গেছে না ব্যবসায়ী মারা গেছে নিউ মার্কেটে। তা আমি কিছুক্ষণ পরপরই শুধু ওর মাকে ফোন দিতেছিলাম, সফওয়ান যেন বাহিরে না যায়, সফওয়ান যেন বাহিরে না যায়। কারণ আমার গেট থেকে বাইর হইলেই রাস্তা, মূল যে রাস্তা মিরপুর রোড বলে, মানে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত যে রোডটা, এটাকে মিরপুর রোড বলে। তো কিছুক্ষণ পর পর ওর মাকে ফোন দিয়ে বলতাম যে ওরে ভিতরে ঢুকায় রাখো। তখন মাথায় আসছে একদম, আল্লাহ সাক্ষী, তখনই আমার মাথায় আসছে জিনিসটা, আরে আমি আমার সন্তানকে ভালোবাসি, মহব্বত করি, তার নিরাপত্তার চিন্তা করি, তার ভালো চিন্তা করে, তাকে ওই বিশৃঙ্খলায় যেন সে না যায়, তাকে ঘরে নিরাপদে ঢুকায় রাখার চিন্তা আমার। এত দূর থেকে খালি বলি ওরে ভিতরে ঢুকায় রাখো। আমাদের বড়রা তো আমাদেরকে এই কথাটাই বোঝান যে আল্লাহ যাকে পছন্দ করেন, দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে ধরে না, এইরকম দিনই মজলিসগুলাতে, বিশেষ করে মসজিদ মাদ্রাসায় আল্লাহ আইনা ঢুকায় তার নিরাপদ জায়গা তোর জন্য এটা। আমি তোকে ভালোবাসি, তুই জঞ্জালে কেন থাকবি, তুই নিরাপদ জায়গায় থাক। আল্লাহ আমাদেরকে নিরাপদ জায়গায় যে ঢুকাইছেন, ঠকাইছেন না জিতাইছেন? তো বলেন জিতলে কি করতে হয়? এটা আমার শিখাই দিব, জিতলেন আপনারা, শিখাই দেওয়া লাগবো আমার। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে আখিরাতেও জিতায়া দিও, এই মসজিদ ওয়ালাদের সাথেই আমাদেরকে হাসরে উঠায়া দিও আল্লাহ। দেখেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন যে আমাদের দুই পাশে দুইটা শ্রেণী, বিপরীত চরিত্রের। এক পাশে ফেরেশতা, আরেক পাশে শয়তান। এই দুই পাশের দুই যে সৃষ্টি, দুইটাই বিপরীত চরিত্রের। ফেরেশতার চরিত্র হচ্ছে ফেরেশতারা কোনো গুনাহ করে না, করার সক্ষমতাও নেই, গুনাহ করে না, আবার করার পারেও না, গুনার শক্তি আল্লাহ দেন নাই। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আসছে কথাটা। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলেন তা তারা করতে বাধ্য, বিরোধিতার কোনো সুযোগ তাদের নেই। এরা কারা বলেন? আরেকটা শ্রেণী হচ্ছে শয়তান, যাদের নেক আমল করার কোনো শক্তি নাই, আল্লাহ শক্তি উঠায় নিয়েছেন। এই যে দুই পাশের দুই শ্রেণী, এর মাঝামাঝি আল্লাহ আমাদের মানুষকে বানাইছেন মিশ্র চরিত্র দিয়া। মিশ্র চরিত্র কি? ফেরেশতারটাও আছে, শয়তানেরটাও আছে। কোরআনের কথা সূরা দুহার মধ্যে আসছে, আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন আমি মানুষের মধ্যে যে নফস দিছি, নফস কি?
নফস আলাদা কোনো গোশতের টুকরা না। আমার হাতের একটা নফস আছে, এই হাত গুনাহ করতে চায়, ভালো কাজ করতে চায়, হাতের নফসের কাজ এটা। চোখের একটা নফস আছে, চোখ গুনাহ করতে চায়, চোখ ভালো কাজ করতে, প্রত্যেকটা অঙ্গেরই নফস আছে। নফস আলাদা কোনো ওই কলিজার মতো, হার্টের মতো, কলমের মতো আলাদা কোনো গোশতের টুকরা না। বুঝে আসছে? তো আল্লাহ বলেন এই শক্তি আমি মানুষকে দিছি, তার মধ্যে নেক আমল করার প্রবণতাও আছে, আল্লাহর হুকুম মানার প্রবণতাও আছে, আবার গুনাহ থেকে বাঁচার প্রবণতাও আছে, আবার গুনাহ করার প্রবণতাও আছে। আল্লাহ মানুষকে বানাইছেন তার গুনাহ করতে মন চাইবেই। এমন কি, কথাটা একটু মনোযোগ, এমন কি নবীদের মধ্যেও সেই গুনাহ করার প্রবণতা দিয়েই আল্লাহ নবীদেরকে বানাইছেন। এমনটা মনে করার কোনো সুযোগ নাই যে নবীরা বুঝি আমাদের চেয়ে ভিন্ন চরিত্রের, মর্যাদা অনেক বেশি, অনেক মানে আমাদের সাথে, সাধারণ মানুষদের সাথে নবীদের কোনো তুলনাই নাই। কিন্তু মানুষ মানুষ হিসাবে মানুষের যে চরিত্র, মূল যে উপাদান, এটা সমস্ত নবী মানুষ আল্লাহ তাআলা একরকম বানাইছেন। ওখানে অনেক আমলের ইচ্ছা এবং গুনাহ করার ইচ্ছা দিয়েই আল্লাহ বানাইছেন। প্রমাণ হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্যই দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, সূরা ইউসুফে আসছে 13 নম্বর পারা, কোরআন শরীফের একদম প্রথম আয়াত। হযরত ইউসুফ কি বলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। আমি নিজের পুত পবিত্র বলছি না, দাবি করছি না। কেন? আমি কেমনে করব? আমার ভেতরে জিনিস একটা আছে, তার নাম নফসে আম্মারা। যার মধ্যে নফসে আম্মারা আছে সে নিজের একদম পুত পবিত্র কেমনে দাবি করে? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যদি না বাঁচায়। আল্লাহ হযরত ইউসুফকে বাঁচাইছেন না? এটাও বুঝার জিনিস। হযরত ইউসুফ গুনাহ করার সামর্থ্য ছিল না, ওই কারণে বাঁচছেন না আল্লাহ বাঁচাইছেন? কোরআন কি বলে? সূরা ইউসুফ 23-24 নম্বর আয়াত। আমি তাফসিরে যাব না, আমার অন্যদিকে যাবে আলোচনা, ওগুলা দেখে নেবেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। হাম ওলামায়ে কেরাম জানেন, আমি আপনাদের পড়াইতে আসি নাই, পড়া মনে করায়ও দিতে আসি নাই, সাধারণ মানুষরা বুঝবে না, এই জন্য বলতেছি। অন্তরের ইচ্ছাকে আরবিতে হাম বলে, তবে সেটার অনেকগুলো স্তর আছে। ছোট্ট হুজুর যারা আমাদের বাচ্চারা, ওরাও বুঝবে না, উপরের ক্লাসের পড়া এটা। অন্তরের ইচ্ছার অনেকগুলো ধাপ আছে, স্টেপ। একদম নিচেরটা, শুরুটা, প্রাথমিক ইচ্ছাকে বলে হাম। এরপরে কসদ আছে, এরপরে ইরাদা আছে, এরপরে আজম আছে, এরপরে জজম আছে, একটু একটু করে আগায়। চূড়ান্ত যখন হয় জজম। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা হযরত ইউসুফের সাথে অপকর্মের ইচ্ছা করলো। কে করলো? আল্লাহ এরপরে কি বলতেছেন? ওয়া হাম্মা বিহা, ইউসুফও করত। ইউসুফও কথা বলে না, ইউসুফও, তার মানে হয়তো ইউসুফের মধ্যে করার যোগ্যতা না থাকলে আল্লাহ কেন বলতেন করত? করে নাই। কেন করে নাই? লাউলা আরআ বুরহানা রাব্বি, কারণ ইউসুফের সামনে আল্লাহ তাআলার বিধান ছিল যে এটা করলে ক্ষতি, এটা করলে গুনাহ। অথবা কোনো মুফাসসির বলেছেন, ছাদের দিকে তাকাইছেন, দেখেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা আল্লাহ ভাসায়া দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাঁতের মধ্যে এইভাবে আঙ্গুল চেপা, আহা কি করতেছো এই বলছেন। আর মনের যে প্রাথমিক ইচ্ছা, যেটা হওয়ার সম্ভাবনা হয় নাই, হওয়ার সম্ভাবনা ছিল মানবীয় গুণের কারণে, যোগ্যতা আছে সেই জন্যে হওয়ার সম্ভাবনা যেটা ছিল ওইটাও গেছে গা। ওইটা দেখাই দিয়েছেন চিৎকার, মাআযাল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও।
আল্লাহ কয় আমিও তারে বাঁচাই দিছি। কেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। তাইলে হযরত ইউসুফের যোগ্যতা নাই, ওই কারণে বাঁচেন নাই। যোগ্যতা ছিল, আল্লাহ বাঁচাই দিছে। তাহলে নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না? ছিল না? একটা হাদিস শুনেন, তাহলে আরো বুঝবেন। সাহাবী হযরত আগাররে মাযিনী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। যে মাঝে মধ্যে গুনার ইচ্ছা, নবী বলতেছেন, আমাদের নবী, মাঝে মধ্যে গুনার ইচ্ছা আমার মধ্যেও উকি ঝুঁকি দেয় আকাশের মেঘমালার মতো। মেঘ যেমন উকি ঝুঁকি দেয় না, আমারও উকি ঝুঁকি দেয়। তো এটারে ঠেক দেওয়ার জন্য আমি কি করি? হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। ওই ইচ্ছাটাকে ঠেক দেওয়ার জন্যে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। এটা কে বলতেছেন? তাহলে আমাদের নবীরও কি জাগতো? গুনাহ করার যোগ্যতা ছিল, জাগতো, সেটা পরে আমরা বলবো গুনাহ করার কি ছিল। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ, বলেন, এটা আকীদা, এটা মৌলিক বিষয়। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও। আমরা জানি এই সমস্ত কথা বললে আপনাদের একটা জিনিস খোসায়, তাহলে আদম কি করছেন? খোসায় না? হ্যাঁ, গুনাহ চিনেন? গুনাহ আল্লাহর হুকুম অমান্য করার নামই গুনাহ না। আল্লাহর হুকুম অমান্য করার নামই যদি গুনাহ হইতো, তো ভুলে যদি কেউ রোজার মধ্যে খায় তার রোজা ভাঙ্গে? গুনাহ হয়। আল্লাহর হুকুম অমান্য হয় নাই, রোজা রেখে খাওয়া নিষেধ না? কথা বল। রোজা রেখে খাওয়া নিষেধ না? নিষেধ না? তো এখানে গুনাহ হইছে? হুকুম তো অমান্য হয়েছে। বোঝা গেল আল্লাহর হুকুম অমান্য হইলেই গুনাহ হয় না, যদি সেটা ইচ্ছাকৃত না করে। হযরত আদম ইচ্ছা করে কাজটা করেন নাই। আপনি কি আদমের দিলের খবর জানেন? বলে, বেটা তুইও জানোস না, আমিও জানি না। জানেন কে? ওই আল্লাহ বলতেছেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছিল, ইচ্ছা করে করছে, আমি এমনটা পাই নাই। কে বলতেছেন এটা? খামাখা বিতর্ক করে এগুলা। যাই হোক, এখান থেকে আমরা কি পয়েন্ট বের করলাম? যে আমাদের মধ্যে নবীরা একটা শ্রেণী, যারা জিন্দেগিতে কোনো গুনাহ ছাড়া, নবী ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ সম্পর্কে আমাদের এই আকীদা নাই যে তারা কোনো গুনাহ করেন নাই। হ্যাঁ, তার মধ্যে আরেকটা উত্তম একটা কাফেলা আছে, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। তাদের গুনাহ নিয়ে কোনো কথা বলার অধিকার আমাদের নাই, কারণ সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ মাফ করার ওয়াদা করছেন। কি করছেন? আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, সাহাবীর ভুল দেখে তুমি লাফাও, আর ওর দিল থেকে করে নাই তো? বলে, দিল থেকে করে নাই মানে? আল্লাহ বলেন, হ্যাঁ, আমি ওর দিলের পরীক্ষা নিয়েছি, দেখছি ওই জায়গায় নাম্বার 1। ভুল টুল করছে যে? তোর করছে না আমার করছে? আপনার করছে। তো আল্লাহ লাহুম মাগফিরা, আমি মাফ করে দিছি, তোর কি কর? আল্লাহ যেই সাহাবীকে মাফ করছেন, সেই সাহাবী নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে? কাজেই সাহাবীর ভুল তালাশ করা, আমরা অস্বীকার করি না কোনো সাহাবীর ভুল হয় নাই। আমরা অস্বীকার করি নবীদের ব্যাপারে কোনো নবী গুনাহ করেন নাই, কিন্তু সাহাবী গুনাহ করেন নাই, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু সেই আলোচনা করা, নবীর শিক্ষার মধ্যে আঙ্গুল দেওয়া, যে কি লেখাপড়া করাইছেন ছাত্র এমন কেন? বুঝেন নাই হামলাটা কোন জায়গায় হয়েছে? হামলাটা কই হয় বুঝেন কিছু? সাহাবীদেরকে নিয়ে কথা বলা মানে নবীর শিক্ষা, শিক্ষক নবীর তার যে মেহনত ছিল ওই বর্বর আরবদের পেছনে, ওই মেহনত নিয়ে আপত্তি করা। মানুষ হিসাবে ভুল করবে, আল্লাহ বানাইছেন তো এমন। এছাড়া আমরা যারা আছি, আমাদের গুনাহগুলাকে আজকে আমরা 3টা ভাগ করব। কয় ভাগ? এই যুবকরাই তো বেশি। মাশাআল্লাহ, কয় ভাগ? কেউ আপনার এত কিপটা কেন? এটা টিস্যু আনেন নাই?
এই টিস্যু আনবা, পানি আনবা, মিয়া ফাও খালি বয়ান করাইবা, খরচপাতি করে না। এই টিস্যু দিয়ে কাম হইব না মিয়া, আমার যেই গাম এই টিস্যু ইয়ে হয়ে যাবো, হালুয়া হয়ে যাবো একটু পরে। একটা মশা দিলে তো হালুয়া হয়ে যাবো, টিস্যুর হালুয়া। নতুন রেসিপি বেডিরা বের করে লেগে শেষ, টিস্যুর হালুয়া। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, এইটা ঠিক আছে। বস্তা আমরা যে গাম বাইরে হয় বস্তা লাগে। আচ্ছা, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহ কবুল। ঠিক আছে, না এটা ফালাইবো না, এটা আমার অন্য কাজে লাগা। আমার জন্য আপনারা একটু দোয়া করতে থাকেন। আমি খুবই অসুস্থ, গত এক সপ্তাহের উপরে খুবই অসুস্থ, 3-4 দিন তো বিছানায়। আজকে ভাত খাইছি, আমাদের ভাই শুটকির ভর্তা বানাইছে ভাবি, তো দেখা লোভ সামলাইতে পারি নাই, 3 দিন পরে ভাত খাইয়ে লাইছি শুটকির ভর্তা দিয়া। কি করুম, দেখা সইতে পারি না, আমি কি করুম, কারণ আমার দোষ, চোখের দোষ। তো শরীরটা ভালো না, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার বলাটা সহজ করে দেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের বুঝাটাও সহজ করে দেন। আমিন। খেয়াল করেন, আমরা সাধারণ যারা আছি মানুষের মধ্যে, নবীও না সাহাবিও না, আমাদের গুনার 3টা ভাগ আমরা করতে চাই। কয় ভাগ বলেন? এই যুবকরা কথা কয় ভাগ? 1 নাম্বার, এমন গুনাহ যে গুনাহগুলো অনেক এমন হয় যেগুলো আল্লাহ বলেছেন আমি এমনি মাফ করে দিব। আশ্চর্য, আপনাকে খুশি লাগে না এই কথা শুই না? তা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিছুই যে কইলেন না, যা আল্লাহর কাম মাফ করা আল্লাহ করছে, এতে আমার খুশি হওয়ার কি আছে, তাই না? মিয়া মাফ তো তোমারে করছে, তা আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন বহু গুনাহ আমি এমনি ছেড়ে দিব। দেখেন আমাদের সমাজে একটা কথা, না এটা রাখেন, একটার অর্ডার দিছি আরেকটা পরে। আমাদের সমাজে একটা কথা ব্যাপকভাবে ছড়ানো আছে, দেখবেন আমি অর্ধেক বললে অধিকাংশ বাকি অর্ধেক বলে লিখব। সেটা হইলো আল্লাহ ছাড় দেন। এই কথাটা আগের থেকে জানতেন না এমন কয়জন আছে? সবাই জানেন না? মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো এক নেত্রী সম্পর্কেও নেতাই বলতো, আমগো নেত্রী ছাড় দেয় কিন্তু কি দেয় না। তা আল্লাহর নেত্রী এক হয়ে গেল না? হ্যাঁ, এই জন্য আমার একটু বিরোধিতা আছে এই কথার সাথে, আমার একটু বিরোধিতা আছে। খারাপ মনে করেন না আবার, যে এতদিন একটা বলছি এখন এর বাইরে একটা কথা লাগাই দিবি হয় না। না, আপনিও চিন্তা করেন। আমি বলি এটা কাফেরদের ব্যাপারে পুরোপুরি প্রযোজ্য, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, কোরআনের কথা। কেউ মাওলানা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, নবী আপনিও ছাড় দেন, আমিও দিচ্ছি, ছাড়বো না, ছাড় দেন। এটা কাদের ব্যাপারে? মুমিনদের ব্যাপারে আল্লাহ ভাগ করছেন। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ কি বলেন? ওয়ায়াফু, আমি বহু গুনাহ বান্দার ছাড়ও দেই ছেড়েও দিই। আমার আল্লাহকে নেত্রীর মতো নাকি? আমার আল্লাহ গুনাহ ছাড়ও দেন ছেড়েও দেন। ওয়ায়াফু আন কাসীর, ভাই আল্লাহরে আপনি যেমন মনে করবেন আল্লাহ তেমন। আপনি যদি মনে করেন না আল্লাহ ছাড় দিল আমারে ছাড়বো না, তো বাস আল্লাহকে অতীত আমার মনে করছে এমন। আমি মনে করি আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, ইনশাল্লাহ আমার আল্লাহ ছেড়ে দেবেন ইনশাল্লাহ। আর কিছু গুনাহ কয় রকম করছি গুনাহ? একরকম আল্লাহ ছাড় দেন, বলেন ছাড় দেন। আরেক রকম গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। নেক আমলের দ্বারা, ক্লাসের ভালো ছাত্র দুষ্টমি করলেও শিক্ষকরা কয় যা, একটা খারাপটাই যে এর অর্ধেকও করে মেট দেয়। হ্যাঁ, তো এটা আল্লাহ বলেন কি আল্লাহর ভাষায়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল বদ আমল রে বলেন মিটায়া দেয়। আল্লাহু আকবার। যেমন নবী আলাইহিস সালামের হাদিস, কেউ যদি মাগরিবের পর 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন কখন কখন? তো
তো নবী বলেন আল্লাহ তাআলা তার সারা দিনের গুনাহগুলা মিটাইয়া দিবেন। ফজরের পর পড়ছে কি সুবহানাল্লাহি, আল্লাহ তাআলা তার সারা রাতের গুনাহগুলা মিটাইয়া দিয়েছে। হজের ব্যাপারে আসছে সুবহানাল্লাহ, কি যে কথা আল্লাহ রাসূলের। আল্লাহ নবী বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন কেউ যদি হজ করে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। হজ আল্লাহর জন্য এখন বেশি হয় না নিজের জন্য? আল্লাহর জন্য হয় না যে বোঝা যায় কেমনে? হজের আগে যা ছিল পরেও তা। আমি মাঝে মাঝে আমার মসজিদে বলি রসিকতা করে যে হজের আগে ছিল দুর্নীতিবাজ, হজের পরে হয়ে গেছে এখন আলহাজ দুর্নীতিবাজ। পার্থক্য দূর হয়েছে, দুর্নীতি ছাড়ে নাই। হজের আগে ছিল সন্ত্রাসী, আওয়ার পরে হয়েছে আলহাজ সন্ত্রাসী। হজের আগে ছিল ঘুষখোর, হজের পরে হয়ে গেছে আলহাজ ঘুষখোর। এতটুকুই পার্থক্য হয়েছে, এছাড়া আর কোনো পার্থক্য হয় নাই। আবার একাধিক হজ করলে ঢাকায় একটা ইয়া আছে, বেশি হজ যে করে তারে আর আলহাজ কওয়া যায় না, সে মাইন্ড করে। জানেন আপনারা, ওলামা একরাম জানে না এই গ্রামারের ব্যাপার। এটা ঢাকায়রা জানে, ওই গ্রামার হুজুররা জানে না। সেটা হইলো ঢাকায় মানে কিছু মানুষ ঢাকায়রা শুনলে আবার আমারে পিড়াইব। আলহাজ লেখলে রাগ করে, কি কয় জানেন? মিয়া এতবার হজ করছি মিয়া, আলহাজ লেখেন লেগা, হাজি লেখেন রে, হাজি হাজি। কি লেখন লাগবো? আরে হাজি লেখন লাগবো। কিন্তু কয়েকবার হজ করছে যে, ওরা যে ক্যাঠায় বইছে আল্লাহ জানে। কয়েকবার হজ করলে হাজি হয়, আর আলহাজ একবার হজ করলে হয়। ওটা তোর ক্যাঠায় বইছে রেবে। সুবহানাল্লাহ। তো নবী বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, কোন অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, ঝগড়াঝাটিতে জড়ায় নাই। তো নবী বলেন তার গুনাহগুলা এত পবিত্র হয়, সে যখন বাড়িতে আসে এত পবিত্র সে হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিল। সেই দিন সে যেমন নিষ্পাপ ছিল, মাসুম ছিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে হজ করে আসছে গুনাহমুক্ত হইয়া আল্লাহর জন্যে, আল্লাহ তাকেও ওই রকম গুনাহ থেকে পাক সাফ করে দেয়। নেক আমল গুনাহ মাফ করে কিনা? আলহামদুলিল্লাহ। যেমন উমরার ব্যাপারেও হাদিস আসছে সুবহানাল্লাহ। কয়টা শোনাবো আপনার করে? আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, এই বছর করছেন 10 বছর পরে আরেকটা, আল্লাহ কয় মাঝখানের যা আছে ডিলেট। সুবহানাল্লাহ। ওযু করলে গুনাহ মাফ হয়। কত আমলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছেন না সিফাতিয়া, ওইও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। পবিত্রতা বর্ণনা করবেন। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বললাম না একটু আগে, ধরা তো খাইছেন মৌলবী, সাদা সিধা মানুষ, বেডি তো আটকাইছে ভিতরে, 7 দরজা ভিতরে। কি করছে জানেন? বান্দিরে কইছে বাইরে দিয়া তালা দিয়া যাবি, খালি জানো তালা বাইরেও বললাই খুলতে না পারে, ধরছি আজকে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো খালি মাআযাল্লাহ কয়ে যখন দৌড় দিছে, যে দরজার সামনে যায় খাট করে দরজা খোলে, যেই দরজার সামনে যায় খাট করে দরজা খোলে। সামনে যাইই পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, মিশরের গভর্নর আজিজে মিশর বল, তার সামনে যায় পড়ছে পিছনে জুলাইখা। জুলাইখা তো জামাইরে দেখকেই মারছে পল্টি, জাকাত ব্রে পল্টি মেরে দিছে। কি কয়? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম। যাই কয় আপনার বউর লগে যে বাজে কাজ করতে চাইছে তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন এই কারবার। এখন শাস্তি নিজেই কয়। বউ শাসিত সমাজে বউ নিজেই সিদ্ধান্ত দেয়, কয় শাস্তি দুইটার একটা করা উচিত। কি? একটা হইলো হয় জেলখানায় দেন, আর নয় রিমান্ডে নিয়ে ইচ্ছা মতন একটা পিঠা দিয়ে দেন। আজিজে মিশর বুঝছে বেডি তোমারে আমি চিনি, তুমি ইউসুফের উপর কালিমা লেপন করছ, কিন্তু করবো কি? দেখছে তো ভিতর থেকে দৌড়ে আইতেছে। তা হযরত ইউসুফকে আজিজে মিশর জিজ্ঞেস করছে কি ঘটনা, কি ইউসুফ ঘটনা কি? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন
قال هي راودتني عن نفسي, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেডি করছে। তা আজিজ মিসর কয় তুমি যে এই কথা বলো, দলিল লাগবো না, দলিল দাও। দেখেন এখানে 2 নম্বরই একটা হয়ে গেছে ফাঁকি দিয়া। অপরাধ করছে, দাবি করছে জুলাইখা। কে দাবি করছে? এই বুঝেন, মানুষে বলবেন, ছাত্ররা বুঝো, অপরাধের দাবি করছে কে? বিধান হচ্ছে দাবি যে করবে প্রমাণ সে দিবে। কি দাবি যে করবে প্রমাণ, অস্বীকার যে করবে সে কসম খাইবে। কি মানে না, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। সেই হিসাবে দলিল প্রমাণ দেওয়ার কথা জুলাইখার, যেহেতু তার দাবি। ইউসুফের কাজ হলো আল্লাহর কসম খাইয়া অস্বীকার করে। আর এখন দলিল চায় কার কাছে? উল্টাই লুকির লেগে। কারণ হইলো হেরা তখন ক্ষমতায়, বুঝেন না এই কথা? হেরা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আহা পাবলিক বুঝে না, বুঝলে আমি এই সূক্ষ্ম কথা বাদ দিলাম, বাদ দিলাম। হযরত ইউসুফ কয় আমি দলিল পামু কই? ভিতরে ছিলাম আমরা দুইজন, দলিল পামু কই? কিন্তু তিনি মনে মনে আস্থা ছিল, আমি চাই আল্লাহকে ডাক দিছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যে কান্নার আওয়াজ আছে একটা। জুলাইখার ফুফাতো বোন আসছিল বেড়াইতে, পিচ্চি কোলে একটা, পিচ্চি এমন চিৎকার, কান্না থামে না। হযরত ইউসুফ বুঝা গেছেন ওইটাই আল্লাহ পাঠাইছে। ওই যে পিচ্চি কান্দতেছে, অরলে জুলাইখা খুশি, মোল্লা খাইছো ধরা, এবার পিচ্চির বানাইছো দলিল, তুমি খাইছো ধরা, খুশি বেরি। আল্লাহ ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, পিচ্চি আসছে আজিজ মিসর, যেহেতু ইউসুফ দলিল বানাইছে। আজিজ মিসর পিচ্চিরে জিজ্ঞেস করে, পিচ্চি কথা কও, কে অপরাধী? আল্লাহ পিচ্চির জবান খুলে দিস। এখন পিচ্চি কি কয়? পিচ্চি যদি বলতো ইউসুফ নির্দোষ, জুলাইখা অপরাধী, তো কইতো ইউসুফ তো যেই কেরামতি দেখা, এটা জাদু মাদু হইতে পারে। পিচ্চিরে দিয়ে আল্লাহ এমন কাটিং করে কথা বের করছে যেন ছাই দিয়া ধরছে, ছোটাছুটি নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, ইউসুফের জামা চেক করেন। সুবহানাল্লাহ কইবা না? কি চেক করতে কইছে? কয় ইউসুফের জামা চেক করেন। কয় জামা চেক করবো মানে? কয় দেখেন জামা ছিঁড়া কোন দিক দিয়া, সামনে দিয়া না পিছন দিয়া? আল্লাহু আকবার। কয় যদি দেখেন সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন জুলাইখা ঠিক, ইউসুফ অপরাধী, ধরতে গেছে, মহিলা নিজেরে বাঁচাইতে যায় জামা জমা টাইনা ঝেড়েছে। আর যদি দেখেন জামা পিছন দিয়া ছিঁড়া, তো ইউসুফ ঠিক, মহিলা মিথ্যাবাদী, ইউসুফ পালাইতে গেছে, মহিলা পিছন দিয়া থাবা মারছিল। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আয় হায় আজিজে মিসর, মিসরের গভর্নর দেখেন যে ইউসুফের জামা পিছন দিয়া ছিঁড়া। সাথে সাথে কয় ইন্নাহু মিন কাইদিকুন্না, তোকে ষড়যন্ত্রের বাস হয় না। আর ইউসুফ যে কি কয়, আরি দান হাজা কেউ কইটিও না, মানিজ্যতের ব্যাপার।